হ্যালো 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 স্টুডেন্টস। তো আজকে তোদের ক্লাস 6 এর আমার বাছুর গ্যাংকে সবাইকে ওয়েলকাম এই সাজেশন ভিডিওতে। এবং এই সাজেশন ভিডিওতে সবাই আমাকে দেখে হয়তো ঘাবড়ে যাচ্ছিস, কারণ তোদের ঘাবড়াবারই কথা, কারণ তোমার তো একা সায়েন্স নয়, এখানে একদমই তাই। আমার একটা বিশাল পজিশন রয়েছে। তো বিশাল পজিশন মানে বিশাল পজিশন সত্যিই তাই, ম্যামের পার্টি বেশি, অনেকটা বেশি। হ্যাঁ। তো তাই জন্য শুধু নিজের বদন দেখালেই হবে, আমার বদনও তা রয়েছে। তোমার বদনটা একটা ছোট্ট করে দেখিয়ে দিই, কোথায় গেল হ্যাঁ, আমার বদন? বদন এইখানে। সবার আগে তো স্যারের ওই তো। বদন আছে, স্যারকে আচ্ছা। সবার আগে দেখানো উচিত। নমস্কার ভাই স্যার। ভাই স্যার। আরে মানে ওই আর কি। হ্যাঁ, যাই হোক। আমার আমার বদনও রয়েছে। তো দুজনেই কিন্তু আজকে নিয়ে এসেছি ক্লাস 6 এর একদম স্পেশাল সেকেন্ড মানে সামেটিভ ভাবা সাজেশন। যায় 6 এরও সাজেশন, ভাবা যায় মানে কি লেভেলের তোদের ডিমান্ড শুরু হয়েছে। ওয়ান শট তোদের চ্যাপ্টার ওয়াইজ গেছে না, হ্যাঁ? কেন 6 যায়নি? এর যায়নি, আমরা ম্যারাথন নিয়ে আসবো। 7 এর গেছে। 7 ও সেই হ্যাঁ। এইটা খুব আমি 6 গোলাচ্ছি, এর বুঝলি তো, তোদের এই বাছুরগুলো সব বাছুর নাম দিয়ে সব গোলাচ্ছি, বুঝলি তো। কোনো চিন্তা নেই, ওয়ান শট যায়নি বলে যে তোদের কোনো ভয়ের ব্যাপার রয়েছে তার কোনো কারণই নেই, কারণ আমাদের ম্যারাথন চলছে। একদম ম্যারাথন, একদম স্পেশাল ম্যারাথন। তোদের সাথে লাইভে আসবো আমরা খুব জলদি, হ্যাঁ। আর আজকে আমরা 6 এর সাজেশনে কি কি আমাদের লাইফ সায়েন্স পার্টের মধ্যে থেকে তোরা পাচ্ছিস সেই কোশ্চেন, একদম কোশ্চেন ধরে ধরে এনেছি। তোদের আমিও কাজ কিন্তু হবে, এনেছি। আচ্ছা, আমিও ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন ভরে ভরে নিয়ে এসছি। আমি কোশ্চেন ধরে ধরে নিয়ে এসছি, আর ম্যাম কোশ্চেন ভরে ভরে নিয়ে এসছে। এবং আমাদের দুজনের কোশ্চেন কিন্তু কমন আসবেই আসবে যদি তোরা এই পিডিএফটা আর এই ভিডিওটা দেখে যাস। সেকেন্ড সামেটিভে একদম এটা কিন্তু আমি বলিনি কিছু। আমি আমি তো বলছি ভাই, আমি আচ্ছা, তো হ্যাঁ, জানি। আসবে আসবে, সত্যিই একদম। আসবে, সেরকম ভাবেই খুঁজে বের করা হয়েছে। কিন্তু তোদের এই সাজেশনটা ফলো করার একটা নিয়ম আছে। প্রথমত তোরা এই সাজেশনটা তো দেখবি, যা যা কোশ্চেন আছে সেগুলো ভালো করে তৈরি করবি, আর তার সাথে সাথে ম্যারাথন যেন সবাই অ্যাটেন্ড করিস। ম্যারাথন অ্যাটেন্ড না করলে ওখানে যে 1 মার্কসের কোশ্চেন গুলো আমরা একদমই। পোলের কোশ্চেন মানে এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা, ওইগুলোতে কিন্তু অনেকটা নাম্বার থাকে তোদের। তার কারণ হচ্ছে এখানে যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে বড় কোশ্চেন, শুধু 2 মার্কস 3 মার্কস এইসবের একদমই। কোশ্চেন, ঠিক আছে। কারণ শর্ট কোশ্চেন তো ওরকম ভাবে সাজেশন করা যায় না। শর্ট কোশ্চেনটা আমরা যে প্র্যাকটিস করতে ম্যারাথন হয়, আছে সেখানে প্র্যাকটিস করাবো। একদমই তাই। কোনো কেউ কিন্তু ম্যারাথন অ্যাজ ওয়েল অ্যাজ সাজেশনটা কেউ মিস করে যাবে না। ঠিক তো আছে, স্যার, তাহলে আমরা আমি শুরু আমার করি। পার্টটা শুরু করি একদম। জলদি জলদি, তারপর আরেকটু ম্যাম wait ম্যামের করবে, পার্ট করিয়ে আমি দেবে। তারপরে আসছি। চলো চলো চলো। তাহলে এই যে ব্যাচ তোদের জন্য ক্রিয়েট করা হয়েছে দেখতে পাচ্ছিস, পিডব্লিউ বাংলা ক্লাস 6 WBPSC 2026, এটা অ্যাপে গিয়ে এই ব্যাচটা সার্চ করবি। এই যদি নোটসটা পেতে চাস, আমি বলবো, আমরা বলবো কিভাবে পেতে হবে, কখন দেওয়া হবে, ঠিক আছে। তার জন্য তোদের একটা চ্যালেঞ্জ থাকবে, সেইটা তোদের ফুলফিল করতে হবে, তাহলেই তোরা এটার নোটস কিন্তু পেয়ে যাবি। তাহলে আমি আমার পার্টটা শুরু করছি। দেখ, চতুর্থ অধ্যায় এটা হচ্ছে, সুহেনা ম্যাম আমার ঘাড়ে দিয়ে দিয়েছে, কিছু করার নেই। আমি পৌশালী ম্যামের সাথেও কথা বলেছি, রিয়া ম্যামও আগে ভূগোল নিত, তাকেও বলেছি, এমনকি আমাদের এখানে যে এইচএস এ আমাদের যে চন্দ্র স্যার পড়ান তাকেও বলেছি যে তুমি নেবে নাকি, বা তুমি এইটার সাজেশন। কারণ শিলা, ঠিক আছে, জাবানি না, শিলা এই চ্যাপ্টারটা, শিলা এবং খনিজ পদার্থ, এটা হচ্ছে ভূগোল রিলেটেড বেশিরভাগ চ্যাপ্টার, ঠিক আছে। তো যাই হোক, এটা আমাদের সায়েন্সের মধ্যেও দিয়েছে, তো তার মধ্যেও আমি খুঁজে খুঁজে যে জায়গা থেকে কোশ্চেন বেশি আসার সম্ভাবনা সেগুলো নিয়ে এসেছি। তোরা দেখ, আগ্নেয় শিলাকে অস্তরীভূত শিলা বলে কেন, ঠিক আছে, এই কোশ্চেনটা আসবে। খুব ইম্পর্টেন্ট। এখানে আগ্নেয় শিলার জায়গায় পাললিক শিলার ব্যাপারটা দিয়েও স্তরীভূতর কথা বলতে পারে। এটা চতুর্থ অধ্যায়ের কোশ্চেন দেখতে পাচ্ছিস। সিয়াল আর সীমা, এইটা খুবই ইম্পর্টেন্ট, মানে আমরাও যখন স্টুডেন্ট ছিলাম, ম্যামেরও হয়তো খেয়াল থাকবে, এই কোশ্চেনটা কিন্তু আসতো, ঠিক আছে। নেক্সট হচ্ছে সিস্ট কিভাবে গঠিত হয় সেটা জানাতে হবে। কোন ধাতুর আকরিক বলতে কি বোঝায় এবং ধাতু কল্প কাকে বলে, এইটা কিন্তু ধাতু কল্প তুমি বোধহয় ফিজিক্যাল সায়েন্সেও পড়াও। যাই হোক, তো এইগুলো কিন্তু তোদের মোটামুটি চেষ্টা করবি 3 মার্কসের মতো করে রেডি করতে, ঠিক আছে। 2 মার্কস অনুযায়ী যেন না থাকে, কারণ 3 মার্কস এলে তখন কেস খেয়ে যাবি। অ্যালুমিনিয়ামের পাতে মোড়া চাটনি খাওয়া অস্বাস্থ্যকর কেন, এই কোশ্চেনটাও আসতে পারে, ঠিক আছে। দেন আমাদের এর পরের কোশ্চেন দেখতে পাচ্ছিস তোরা, রাং ঝাল কাকে বলে, ঠিক আছে। রাং ঝাল কাকে বলে, অ্যালনিকো কি কি উপাদান দ্বারা গঠিত হয়, যে যে উপাদান দ্বারা গঠিত হয় সুন্দর করে পয়েন্ট আকারে কিন্তু উপাদানগুলো লিখবি। ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি কাকে বলে, ঠিক আছে। নেক্সট, আমাদের খনিজ তেলকে তরল সোনা কেন বলা হয়, বা কয়লাকেও কিন্তু আরো একটা কন্ডিশন বলা হয় এইরকমই, তো সেইটাও কিন্তু আসতে পারে। নেক্সট হচ্ছে জীবন্ত জীবাশ্ম কাকে বলে, খুব ইম্পর্টেন্ট এর উদাহরণটাও। দার্শনিকের উল কি, ঠিক আছে। নেক্সট হচ্ছে সংকর বা মিক্স ধাতু কিভাবে তৈরি করা হয়, পার্থক্য আসবে কিন্তু 2 মার্কস হিসেবে। শিলা এবং খনিজের পার্থক্য লেখো। এলপিজি আর সিএনজি, তাই তো সবাই আমরা জানি এটার ফুল ফর্ম, তো এইটারও কিন্তু পার্থক্য আসবে। পিউমিস পাথরে অনেক ছিদ্র দেখা গেলেও গ্রানাইটে তা দেখা যায় না কেন।
নেক্সট হচ্ছে কোনো ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলোই আকরিক কিন্তু নাও হতে পারে। এই লাইনটা তোকে ব্যাখ্যা করতে হবে 3 নম্বরের মতো করে। নেক্সট হচ্ছে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন, ঠিক আছে, এইটার কথা আর কিছুটা এই কোশ্চেনের যদি স্তরীভূত শিলা কেন বলা হয় মোটামুটি অ্যান্সার একই হবে। এরপর আমরা চলে আসি বল এবং শক্তির প্রাথমিক ধারণা। এর মধ্যে এই চ্যাপ্টারটা আসলে সুয়েনা ম্যামের পার্ট বেশি, আমার একটা ছোট্ট পার্ট আছে খাদ্য শৃঙ্খল খাদ্যজাল রিলেটেড। তো খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য ভালো করে পড়বি, জলাভূমির খাদ্য শৃঙ্খল পুরো চিত্র সহ সেই ব্যাপারটা কিন্তু প্র্যাকটিস করবি লেখার। শক্তি পিরামিড সম্বন্ধে সংক্ষেপে লেখো, এর সাথে রিলেটেবল যে লিন্ডেম্যানের 10% ল খুবই ইম্পর্টেন্ট, এইখান থেকে কিন্তু কোশ্চেন আসে। সৌরশক্তিকে পুনর্নবীকরণ যোগ্য বা চিরাচরিত শক্তি, এই ব্যাপারটা কেন বলা হয়, শক্তি সংকটের সম্ভাব্য সমাধানের উপায়গুলো কি কি, ঘাস জমিতে কি রকম ধরনের খাদ্য পিরামিড দেখা যায় সেই ব্যাপারটা তোরা উদাহরণের মাধ্যমে খাদক, উৎপাদক খাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক এই ব্যাপারটা দিয়ে কিন্তু তোরা জানাবি। পার্থক্য লিখতে হবে খাদ্য শৃঙ্খল আর খাদ্যজাল, এবং তার সাথে সাথে চিরাচরিত শক্তি অচিরাচরিত শক্তি, এই দুটোর মধ্যে ডিফারেন্স তোরা লিখবি। লাস্ট যে পার্টটা আছে সেটা হচ্ছে অষ্টম অধ্যায়, এটা পুরোটাই আমার মানে সাবজেক্টের মধ্যেই পড়ছে, লাইফ সায়েন্স বা বায়োলজি। পার্থক্য লিখতে হবে শিরা ধমনির পার্থক্য, আরবিসি ডাব্লিউবিসি যেটা লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার পার্থক্য, টেন্ডন আর লিগামেন্টের পার্থক্য। এর সাথে সাথে রক্ত জালক কাকে বলে, এর কাজ কি, দ্বিপত্র কপাটিকা আমাদের হার্টের সাথে জড়িত, ত্রিপত্র কপাটিকার অবস্থান এবং কাজ দুটোই খুবই ইম্পর্টেন্ট। বাম অলিন্দ থেকে রক্ত কিভাবে ডান অলিন্দে পৌঁছায় পুরো ওই রুটটা কিন্তু তোকে চিত্রের মাধ্যমে, রেখাচিত্রের মাধ্যমে দেখাতে হবে। ডাব্লিউবিসি কে কিভাবে কেন আমাদের মানব দেহের পাহারাদার বলা হয়, কারণ আমরা জানি ডাব্লিউবিসির মধ্যে অনেক রকম সেল থাকে যেগুলো আমাদের আগ্রাসী কোষ হিসাবে আমাদের হেল্প করে। মানুষের বাম ফুসফুস ডান ফুসফুস অপেক্ষা ছোট কেন, ঠিক আছে। সাইনোভিয়াল তরল কাকে বলে, এর কাজ লেখো। হৃদপেশির বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট, এটা আলাদা করে একটা পেশি আমাদের হার্টে থাকে, সেই পেশিটার আলাদা রকম ফিচার্স থাকে, সেইটা আমাদের আসে। ফ্লেক্সার পেশি এক্সটেন্সার পেশি কাকে বলে উদাহরণ সহ লেখো। বিএমআই বেসাল মেটাবলিক আমাদের ইন্ডেক্স সেইটা কি, সেটা কিভাবে নির্ণয় করতে হয়, তোমার বন্ধুর ওজন এই বিএমআই দিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে নিউমেরিক্যাল, তো একটা সুন্দর একটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে এই অঙ্কটা সলভ হবে। বামনত্ব আর অতিকায়ত্বর কারণ কি, বৃক্ক কি করে কাজ করে, ঠিক আছে। প্রশ্বাস ক্রিয়া নিঃশ্বাস ক্রিয়া রেখাচিত্রের মাধ্যমে দেখাও, পুরো ছবির যদি না হয় তোরা পুরো পেশি সহ ওই রেখাচিত্র বানাবি। রক্ত ছাড়া তোমার দেহে জীবাণু ধ্বংসকারী এমন 3টি আরো ব্যবস্থার নাম লিখতে হবে। মানব দেহের সচল অস্থিসন্ধি উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। আর চিত্র খুব ভালো করে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে যে রক্ত সংবহন কিভাবে পরপর আসে তীর চিহ্ন দিয়ে, সেইটা কিন্তু তোরা ভালো করে রেডি করবি। এই হচ্ছে মোটামুটি আমার পার্টের কোশ্চেন। তোদের আর একটা জিনিস বলবো ম্যাম আসার আগে, সেটা হচ্ছে ম্যামের দেখবি একটা চ্যাপ্টার আছে, ওটা চ্যাপ্টারটার নাম কি ছিল, বল শক্তি না, ওই আরেকটা পরিমাপ, হ্যাঁ পরিমাপ রিলেটেড একটা চ্যাপ্টার আছে, ওর মধ্যে একটা ছোট্ট অংশ আছে যেখানে ওই উদ্ভিদ দেহ বা প্রাণী দেহের দৈর্ঘ্যর পরিমাপ এইসব ব্যাপার কি দিয়ে নির্ণয় করা হয়। তো ওখানে একটা অক্সানোমিটার বা এইরকম একটা ওয়ার্ড আছে, তো ওইটার রিলেটেড যে ইনফরমেশন বইতে ছোট্ট আছে ওইটুকুই জাস্ট পড়ে যাস, অক্সিজেন মানে কি, বৃদ্ধি বা এই ব্যাপারটা, এবং সেটা যে যন্ত্র দিয়ে মাপা হয় সেটা হচ্ছে অক্সানোমিটার। এই জিনিস এইটুকু জানলেই হবে, ওখান থেকে খুব বেশি কোশ্চেন তুলবে না। ম্যাম তুমি তোমার পার্টটা বলে দাও, ঠিক আছে। তো খুব ভালো করে এই জিনিসগুলো তৈরি করবি, আমি আসছি শেষে, চল। তো এবার আমরা চলে আসছি ফিজিক্যাল সায়েন্সের পার্টে। তো ফিজিক্যাল সায়েন্সে যেরকম আমাদের প্রথম অধ্যায় হচ্ছে মাপঝোপ এবং পরিমাপ, এটা মেইনলি আমাদের খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা তোমাদের ক্লাস 9-এ গিয়ে এই চ্যাপ্টারটার সেম ভাবেই তোমরা পাবে। তো প্রথমেই হচ্ছে জানবে পরিমাপ কাকে বলে, এটা তোমাদের বড় কোশ্চেন হিসেবে আসতে পারে। দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা কেন আমরা কোনো কিছুকে পরিমাপ করব, ভৌত রাশি কয় প্রকার, ভীষণ ইম্পর্টেন্ট এটা, ভৌত রাশি কয় প্রকার এবং কি কি, প্রাথমিক আর লব্ধ রাশির পার্থক্য এবং এটার উদাহরণ সহ পার্থক্য, মানে প্রাথমিক রাশি কোনটা কাকে বলা হয়, লব্ধ রাশি কাকে বলা হয়, কোন রাশির একক বলতে কি বোঝা হয়, কেন আমরা একককে ব্যবহার করব, দেখ লেখা আছে এককের প্রকারভেদ, এসআই সিজিএস একক এবং তাদের উদাহরণ সহ সংজ্ঞা, পরিমাপের এককের কি প্রয়োজনীয়তা, আমরা একক না ব্যবহার করলে কি প্রবলেম হতো, জল কাঠ বায়ু ইত্যাদি ভৌত রাশি এদেরকে বলা যায় কি, ভৌত রাশি কাদেরকে বলা যায় কাদেরকে বলা যায় না, সেই টাইপের কিছু ইনফরমেশন। আর বলেছে প্রাচীনকালে গ্রিসে আমরা দৈর্ঘ্যকে কি করে পরিমাপ করতাম, সেই হাতের দৈর্ঘ্যের বিঘতের মাধ্যমে ইত্যাদির দ্বারা আমরা হাত মাপতাম। আর দৈর্ঘ্যের একক হিসাবে আমরা কাকে
কাকে ব্যবহার করব, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলা হয়, তোমার বয়স যদি সেকেন্ডে প্রকাশ করতে তাহলে তোমাদের কি প্রবলেম হতো, আমাদের বয়স যদি আমরা বছর না বলে সেকেন্ডে বলতাম তাহলে কি হতো, একদিনের মধ্যে ঘড়ির কাঁটা কয়বার একে অপরকে মিশবে, অর্থাৎ ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কখন কখন একে অপরের সাথে টাচ করবে। আর তারপরে হচ্ছে এখানে দেখবে আরো বেশ কিছু কোশ্চেন আছে, আমি সবকটা কোশ্চেন পড়ছি না, এই পিডিএফটা যদি তোরা মানে ডাউনলোড করিস তাহলেই কিন্তু পুরো পিডিএফটা তোরা পেয়ে যাবি, এবং পুরো কোশ্চেন গুলো পেয়ে যাবি, আর প্রত্যেকটা কোশ্চেন আমি আর উল্লেখ করছি না, ঠিক আছে। এরপর আমরা চলে আসবো হচ্ছে নেক্সট চ্যাপ্টার, এটা হচ্ছে বল এবং শক্তি। এটার একটা পোর্শন তো স্যার বলেই দিল, আমার যে পোর্শনটা রয়েছে অর্থাৎ গতি এই পোর্শনটা, তো সেখান থেকে রয়েছে খুব ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আমি বলে দিচ্ছি, যে কোনো বস্তুর ওজন শূন্য হতে পারে কি, যদি কৃত্রিম উপগ্রহে কোনো বস্তুর ভর এবং ওজনকে মাপা হয়, এবং ভর এবং ভারের পার্থক্যটা কি, তারপরে হচ্ছে স্পর্শযুক্ত বল কাকে বলা হয়, স্পর্শহীন বল কাকে বলা হয় তার এক্সাম্পল, ঠিক আছে, যেমন অভিকর্ষ বল, মহাকর্ষ বল ইত্যাদি। তারপরে হচ্ছে তোর চুম্বক বল, এগুলো সব ক্ষেত্রজনিত বল, অর্থাৎ স্পর্শহীন বলকে কেন আমরা ক্ষেত্রজনিত বল বলবো, ওজনকে আমরা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে পারি, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট যে ভর এবং ভারের মধ্যে পার্থক্য, এই কোশ্চেনটা প্রচুর আসে। তারপরে আসে হচ্ছে শক্তি রূপান্তর কি, এইখান থেকে আমি তোদের উদাহরণ দিয়ে বলিনি, হ্যাঁ, এই যে পার্টটা থেকে উদাহরণ সহ কোশ্চেন আসে, তোকে এরকম বলবে যে একটা বাল্বের মধ্যে কোন শক্তি রূপান্তরিত হচ্ছে, এই শক্তি রূপান্তরগুলো যে উদাহরণগুলো তোমাদের বইতে রয়েছে সমস্ত উদাহরণ তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট হচ্ছে খুব ইম্পর্টেন্ট শক্তির নিত্যতা সূত্র বা শক্তি সংরক্ষণ সূত্র কাকে বলা হয়। নেক্সট ঘর্ষণ কাকে বলে, ঘর্ষণের সৃষ্টির কারণ, ঘর্ষণের সুবিধা অসুবিধা, এই ঘর্ষণকে আমরা কি করে কমাতে পারবো, এই টাইপের কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে। এই কোশ্চেনগুলোকে তোমরা পিডিএফেই পেয়ে যাবে, আমরা একদম লাস্টে বলে দেবো যে পিডিএফটা কি করে তোমরা পাবে। তো নেক্সট অ্যান্ড দ্য লাস্ট চ্যাপ্টার আমার হচ্ছে তরল এবং গ্যাসের স্থিতি ও গতির পার্টটা। এখান থেকে আছে হচ্ছে তরলের চাপ এসআইতে এবং সিজিএস এর চাপের একক, তারপরে চাপের সূত্র কি, এখান থেকে ছোটখাটো অঙ্ক আসে চাপ রিলেটেড, ঠিক আছে, এই এক লেখা আছে যেমন একটা ভোঁতা মুখ আর একটা ছুচালো মুখের পেরেকের মধ্যে দিয়ে কোথায় কোন পেরেকটা খুব সহজেই কোনো কিছুকে গেথে চলে যাবে। তারপরে হচ্ছে মরু অঞ্চলে কিভাবে উটেরা সহজেই হাঁটতে পারে। তারপরে বিশেষ করে ইম্পর্টেন্ট বার্নৌলির থিওরেম, ভীষণ ইম্পর্টেন্ট, এবং বার্নৌলির থিওরেমের অ্যাপ্লিকেশন, লাইক দুটো পেপারকে কেন একসাথে আটকে যায়, মানে খুব দ্রুতগামী ট্রেনের পাশে কেন দাঁড়ানো উচিত নয়, এই সমস্ত যে অ্যাপ্লিকেশন বিশেষ কোশ্চেন, যেমন দ্রুতগামী ট্রেনের পাশে কেন দাঁড়ানো উচিত নয়। তারপরে হচ্ছে জলের ভেতরে একই গভীরতায় জলের চাপ সমান থাকে কেন, ইত্যাদি, এই সমস্ত কোশ্চেনগুলো। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান তরলের সমোচ্চশীলতা ধর্ম, এই পার্টটাও কিন্তু ভালো করে করবে। এই যে কোশ্চেনগুলো আমি বললাম, এই কোশ্চেনগুলোকে আমি কিন্তু প্রত্যেকটা পড়লাম না, পিডিএফটা আছে, পিডিএফটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। তো এবার পিডিএফটা ডাউনলোড করার জন্য ম্যামের ভোরে আনা কোশ্চেন আশা করি ক্লিয়ার হয়েছে, সবগুলো যা বলা হয়েছে তার বাইরে আসবে না, প্রত্যেকটা 3 মার্কস মতো করে রেডি করে নিস, ঠিক আছে, তাহলে কিন্তু তুই যে ছোট কোশ্চেন আপনি করতে পারবি। এবার আমাদের হ্যাঁ, এবার আমাদের আমি যে আমরা পিডিএফটা এনেছি, এটা কি আদৌ ওদের দরকার আছে, যদি এই পুরো কোশ্চেন গুলো, কারণ দেখ ভিডিওতে ওই রকম ভাবে বোঝা যায় না, আমরা হাঁটা চলা করে করছি, তো স্ক্রিনশট করলেও ঠিকঠাক অসুবিধা হবে, যদি এই নোটসটা দরকার হয় বলো, আমি বলবো যদি নোটসটা তোদের মনে হয় যে দরকার আমরা চাই, তাহলে তোরা লিখে দিবি যে ইয়েস ম্যাম আমরা চাই, মানে লিখে দিবি, মানে কমেন্টসে, এই ভিডিওর কমেন্ট সেকশনে ইয়েস লিখতে হবে। ইয়েস কতগুলো 200টা 6 এর বেশি হয়ে যাবে না, তাহলে চলো 100টা যদি আমরা দেখি যে 100টা ইয়েস লেখা আছে, তাহলে তোরা এই নোটসটা পেয়ে যাবি। কোথায় পাবি? ওই যে অ্যাপের মধ্যে যে ব্যাচের নাম সেটাই, ঠিক আছে। চলো দেখা হচ্ছে সবার সাথে, অল দ্য বেস্ট সবাইকে, ঠিক আছে, চলো টাটা টাটা টাটা।